যারা পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ে, ছেলে হোক আর মেয়ে হোক, যেই সমস্ত নারী পুরুষ পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 5টি পুরস্কার আমার আল্লাহ দান করেন। মনে রাখতে হবে, এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনি নিয়মিতভাবে আপনি আদায় করেন, আজান হয়ে গেছে আর আপনি আর কোনো কাজ করেন নাই, আজান হয়ে গেছে, দুনিয়ার কাজকে লাথি মেরে দিয়ে আপনি মসজিদে চলে আসছেন, পুরুষ মানুষ মহিলারা আজান হয়ে গেছে, পবিত্রতা অর্জন করে যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে আপনি আদায় করতে পারেন, আল্লাহ আপনাকে 5টি পুরস্কার দিবেন। আল্লাহর নামের কসমকে আমি বললাম, আল্লাহর নামের শপথকে আমি বললাম, আমার বুকে 30 পারা কোরআন আছে, সেই কোরআন ধরে কসমকে আমি বললাম, এই 5টি পুরস্কার আপনি পাবেন। এখন আপনি বলবেন, হুজুর আপনি এত জোর গলায় কেন বলতেছেন, আপনি এত কঠিনভাবে কেন বলতেছেন? আমি কেন বলবো না? আপনি বলেন কেন আমি বলবো না? কারণ সেটা হলো হাদিসের ভিতরে আসছে, সেটা তো হাদিসের ভিতরে আসছে। কারণ এমন একজন রাসূল তার পবিত্র জবানে বলেছেন, যে রাসূল 63 বছরের জিন্দেগিতে একবারও কখনো হাসি দিয়েও মিথ্যা কথা বলেন নাই, সেই রাসূল বলেছেন, তাহলে আমি কেন কসম খাইব না? আমার রাসূলের চরিত্রের ব্যাপারে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী। এই পৃথিবীতে যত নবী রাসূল পৃথিবীতে আসছেন, কাউকে আমার আল্লাহ উত্তম চরিত্রের অধিকারী সার্টিফিকেট কোরআনের আয়াতের মাধ্যমে প্রমাণ করেন নাই। হ্যাঁ, নবীরা পবিত্র, এটা মানতে হবে। প্রত্যেক নবী পবিত্র, প্রত্যেক নবী জান্নাতি, প্রত্যেক নবীর চরিত্র পবিত্র। কিন্তু এই যে কোরআনের যে একটা ডকুমেন্ট, কোরআনের যে একটা দলিল, সেটা কিন্তু অন্যান্য নবীদের নাই, কিন্তু আমার নবীর আছে। আমার নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টি পুরস্কার। তাহলে আমি কিভাবে এটাকে অস্বীকার করি? কিভাবে এটাকে আমি দুর্বল পয়েন্ট আমি দেখি? কিভাবে সেটাকে আমি একেবারে নরম সুরে আমি বলি? এই জন্য আমি বুকে সাহস নিয়ে উচ্চ সুরে আল্লাহর কোরআনকে বলন্দ আওয়াজে আমি বলতে চাই, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, আল্লাহ আপনাকে 5টি পুরস্কার দান করবেন। এই হাদিসটা পড়ে আপনারা শুনবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফাযা আলাস সালাওয়াতি আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইয়ারফাউ আনহু দিকাল আইশ ওয়া আযাবাল কবর ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আমার নবী বিশ্ব নবী, মদিনার কামলিওয়ালা নবী, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষেরা, যদি তোমরা সবাই মতো 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা পড়তে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমার আল্লাহ 5টি পুরস্কার দান করবেন, বড় গুরুত্বপূর্ণ পুরস্কার। এমন পুরস্কার আমার আল্লাহ দান করবেন, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি নিয়মিতভাবে পড়তে পারেন, আমার আল্লাহ আপনাকে 5টি পুরস্কার দান করবেন। শুধু খালি পুরস্কার দিবেন তা নয়, আমার আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। 1 নাম্বার হলো ইয়ারফাউ আনহু দিকাল আইশ। 1 নাম্বার নামাজ পড়ার কারণে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে প্রথম নাম্বার যে পুরস্কারটা আপনি পেবেন, সেটা হচ্ছে রুজি রোজগার ও জীবনের সংকীর্ণতা হতে আল্লাহ আপনাকে মুক্ত করে দিবেন। আপনার রুজি রোজগারের ভিতরে প্রশস্ততা আমার আল্লাহ লাভ করে দিবেন। জীবনের যে একটা সংকীর্ণতা আছে, ছোট আছে সংকীর্ণতা, সেটাকে প্রসিদ্ধ আমার আল্লাহ করে দিবেন 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। সাহাবায়ে কেরাম যখন কোনো সমস্যায় সম্মুখীন হয়ে যাইতেন, তখন তারা নামাজে দাঁড়িয়ে যাইতেন। এই আমার বন্ধু, তাহলে 1 নাম্বার যে পুরস্কারটা হলো, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রুজি রোজগারের ভিতরে আমার আল্লাহ প্রশস্ততা দান করবেন। আল্লাহ 1 নাম্বার পুরস্কার। সময় খুবই কম, 2 নাম্বারটা আমি বলছি। 2 নাম্বার হলো ওয়া আযাবাল কবর। আল্লাহ কবরের আযাব আপনার জন্য ক্ষমার ঘোষণা করে দিবেন। আহা, এই কবরটা অনেকের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, অনেকের জন্য জান্নাতের ফুল বাগান হয়ে যাবে। এই কবরটা হলো এমন একটা ঘর,
কাহারো জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, কাহারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। এই আমার বন্ধু, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনাকে যখন কবরস্থ করা হবে তখন কিন্তু 2 জন ফেরেশতা আপনার কবরে চলে আসবে। আসার পরে বন্ধুরে আমার, আপনাকে জাগ্রত করার পর আপনাকে প্রশ্ন করা হবে, বলো তো তোমার রবকে। যদি আপনি প্রশ্নের জবাব দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরটাকে জান্নাতি বানায় দিবেন। আর যদি প্রশ্নের সঠিক জবাব না দিতে পারেন, তাহলে আপনার কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করা জ্বলা শুরু করে দিবে। তাহলে 2 নাম্বার হলো, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে ওয়াযাবাল কবর, কবরটা জাহান্নামের আযাব থেকে আমার আল্লাহ কুদরতিভাবে হেফাজত করবেন। 3 নাম্বার হলো ওয়ায়াতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। বন্ধুরে আমার, কিয়ামতের ময়দানে মানুষগুলা যখন আল্লাহ পাকের আরশে আজিমের দিকে তাকিয়ে থাকবে, হারে জানি না আজকে আমার হাতে আমল নামা কোন হাতে জানে দেওয়া হয়। যদি আমল নামা বাম হাতে দেওয়া হয়, তাহলে আমার মতো কপাল পোড়া, আমার মতো বদনসিব